ভাবে সেবা করল। এই জন্য বাচ্চা গোপাল হয়ে তার কাছে ধরা দিল। তুমি যেভাবে ভাববে ঈশ্বর তোমার কাছে সেইভাবেই ধরা দেবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাই তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো ভগবান গীতায় বলেছে তুমি তাকে যেমন ভাববে, সে কারো কিছু নয়, আবার সবার সবকিছু হয়। এটা হবে তোমার ভাবনার দ্বারা। আমার আলোচনায় তো তাই ছিল, সেবার দ্বারাই তো ভাবের উন্নতি হয়। আমি এইগুলোই তো ব্যাখ্যা করে করে বলেছিলাম, বাবা খুব ভালো করিস, আমার একটু এগোই দেশো। আরো বলছে নাম করলে হবে না। আমি কি নাম বাদ দিতে বলছি? নাম তো দরকারই। নাম না হলে তুমি কান্তা প্রেমে যাবা কি করে? নামের মধ্যে থেকেই তো তিনি দেখা দেবে। আমি কি বললাম? নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম ও নামিনু বলিনি? আচ্ছা, নারকেল গাছে যে ওই যে লম্বা লম্বা গুলো বের হয়, কি যেখান থেকে নারকেল হয়, ওটাকে কি বলেন আপনারা? মোচা। ঠিক আছে, মোচা বের হয়। কলার মোচাও বের হয়, নারকেলেরও মোচা বের হয়। আমরা ওকে বলি মুসি। মোচার জায়গায় একটু রশ্মি লাগাই দিয়েছি। আচ্ছা, কাঁঠালেরও মুসি আর নারকেলের মোচা। যে নারকেল গাছে কোনোদিন মোচা না হয়, সেই নারকেল গাছে কি নারকেল হয়? কেন হবে না? কেন? ওই মোচার ভিতরেই তো থাকে নারকেলের সমস্ত কিছু। ধীরে ধীরে গুটি হয়, ছোট ছোট গুটি বেড়ে বেড়ে ডাব হয়। তারপরে ভিতরে ওর নেওয়া পড়তে 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 জল যত নেওয়া মোটা হয়, জল তত শুকায়। তারপরে নেওয়া মোটা হয়ে গেলে জল বাজে, নারকেল শুকিয়ে যায়। কি কায়দা! মুচি লাগবে না? মোচা লাগবে তো নাকি? মোচা নইলে হবে তো, নাম নইলে হয় নাকি? কান্তা প্রেমে যাবে। আগে তো নারকেল গাছে মোচা ধরার দরকার আছে। যে মোচাই ধরাই নাই, তারে খোসাই দরকার নাকি? দেখি। হ্যাঁ রে কপাল। ও বাবাজি, প্রথম তো ভালো গানই ধরছিলে, শুধু সাজলি হবে না, তাই না? খুব ভালো ধরো। ডুবে থাকো না গোপনে করো সাধনা সাধনা সাধনা
নিষ্কামে ব্রজভাব একে কাউকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না। অধম অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না। ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা। গোপনে বলো গোপী সাধনা, গোপনে বলো গোপী সাধনা। পঞ্চভাব, ভাব অনুপাতে পঞ্চসেবা। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। মূলত শান্ত ভাবটা হচ্ছে সাধন জগতের প্রাথমিক স্তর এবং ওটাই প্রধান। ছোট ছোট আপনি যখন ঈশ্বর সাধনায় রত হবেন, নাম গ্রহণ করবেন, নামের মধ্যে যখন মনটা ডুবে থাকবে, অটোমেটিকলি আপনি শান্ত ভাবাপন্ন হয়ে যাবেন। ভালো খাবার, ভালো বিছানা, এগুলো থেকে মন সবসময় দূরেই থাকবে, চাইবে না। কারণ মনের খাদ্য তো আপনি দিচ্ছেন। নামের বেড়া জালে মনকে বেঁধে ফেলেছে। বহিরঙ্গীয় চাহিদা তখন মনের কিন্তু থাকে না, কমে আসে। আপনি যেমন খাদ্য দিচ্ছেন কিছু বলছে না, তবে খাদ্যের তো বাস বিচার আছে। যারা সাধন ভজন করবে তাদের তো হিসেব করে চলতে হবে। যা ইচ্ছা করবে তাই তো খাওয়া যাবে না। যে আহার গ্রহণ করলে আপনার মনটা সাত্বিক ভাবে ভাবাপন্ন হবে, এটা গুরু বলে দেয়, বাবা এই করবে, এটি হচ্ছে বিধান। শান্ত হয়ে সাধন করছে। আমার আলোচনাটা ভালো বুঝতে পারেনি হয়তো। প্রথম তো নামের মালা দেয়, পরে আর নামের মালাও থাকে না। জপিতে জপিতে নাম যায় অজপার ধরে, তারপরে জপাও থাকে না আর অজপাও থাকে না। তারপরে যে কি থাকে যার হয়েছে সে বলতে পারে। এখানে প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশা। কৃষ্ণ আনন্দময়, সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিনি।
সদাংশে সন্দিনী আনন্দাংশে লাদিনী চিদাংশে সম্বিদ্যারে জ্ঞান করিবান। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিতে লাদিনী তার। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, আর প্রেমের পরাকাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী একদা কৃষ্ণ প্রেমানন্দে করো উদ্ধরণ জয়ধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। বলে কীর্তনীয়রা নাম কীর্তন করে, তারাও তো কাদাকাটি করে, সেখানে বাগান আসে না। শোনো, ওটা তো একটু জল জড়িয়ে প্রেম, ওটাও প্রেম। যেমন আখের রস আখ মেশিনে দিলে দেখবেন চান 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 করে রস পড়ে, বলে না? এক গ্লাস ভরে দিল, আপনি খেয়ে 25 টাকা 20 টাকা দিয়ে চলে যাবেন। আপনি যদি মনে মনে ভাবেন জগে করে এক জগ কিনে নিয়ে এটা রেখে দেবো, আগামীকাল খাবো, বাড়ি নিয়ে চৌকির তলায় ডেকে রেখে দিলেন, থাকবে? পছন্দ না। ওই প্রেমে ওই রকম পছন্দ নেই। আপাতত 2-1 ফোঁটা চোখের জল পড়ে, মানুষ যে শান্তি পায় না তা না। যখন কিঞ্চিত প্রেম জগতে যায় তখন তাৎক্ষণিক একটা শান্তি পায়। যেমন জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো ভাই, এক হরিনাম কৃষ্ণ নামের প্রেমের জল ছাড়া ময়লা ধোয়ার আর কিছু নেই। এই মনের ময়লাটা তখন কেটে বের হয়। এই জন্য বলছে চেত দর্পণ মার্জন ভব মহানবাগ্নি নির্বাপন সেও কৈরব চন্দ্রিকা বিকরণ বিদ্যা বৌধ জীবন আনন্দাম বুধি বর্ধন। নামে যে ক্রিয়া হয় না তা না, কিন্তু সুরে গাইতে হয়। ওর মধ্যে সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, বেতাল হলে হবে না প্রেম। সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, নাম ব্রহ্ম। আর যে ব্রহ্মরা গাইবে সেই ব্রহ্মদের এক লক্ষ্য থাকবে। যেমন মন্থন করিতে করিতে দধি মাখন উত্থিত হয়, যেমন গাহিতে গাহিতে নাম হয় প্রেমের হৃদয়ে। বুঝতে পারছেন কি? কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে হরেটাই হচ্ছে শ্রীমতী রাধারানী। হরে দিয়ে আরম্ভ, হরে দিয়ে শেষ। কৃষ্ণ কৃষ্ণ
জিনিস ঠিক রাখতে হবে। মৃদঙ্গ যেন তালে থাকে, করতাল, সমস্ত যন্ত্রগুলো যেন সুরে থাকে। এটা একটা ব্যবস্থা দেওয়া হয়েছে। মূলত এভাবে তো নাম করার নিয়ম না। নাম তোমার করতে করতে, ভিতরে নাম করতে করতেই তোমার প্রেম হওয়ার কথা। যেহেতু জীবের তা হওয়া সম্ভব নয়, এই জন্যে জীবের নিস্তারের জন্য এই পদগুলো বের করা হয়েছে। যদি সুর ব্রহ্ম নাম ব্রহ্মের সঙ্গে কাল ব্রহ্ম সুরবন্ধ সংমিশ্রণ করা যায়, তার সঙ্গে রাগাশ্রিত করা যায়, তাহলে মানুষকে আকর্ষণ করবে। এই জন্য নাম কীর্তন সৃষ্টি হয়েছে। সাধুগুরু বৈষ্ণবেরা আমাদের মঙ্গলের জন্য করেছে। কারণ এই সংকীর্তনের মাধ্যমে কি হবে? এই নাম আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে। শুধু জীব নয়, মানুষ নয়, যত জীব, কুকুর, বিড়াল, ছাগল, টিকটিকি, মশা, মাছি, কীট পতঙ্গ, তরুলতা, সবাই এই নামের ধ্বনিতে ধ্বনিত হবে। ব্যবস্থা বাবা মুকুন্দ এই নামে প্রেম হয়। সেই প্রেম ওটা তরল অবস্থায়, ওটাকে না জাল দিয়ে গাঢ় করতে হয়। টোনটা বেশি আছে, কোনটা একটু দেখুন। ওই আখের রস বা খেজুরের রস যখন জালে দেবেন তখন কি হবে? গুড় হবে। ওটা রেখে খেতে পারবে। ওটাকে রিফাইন করলে আবার চিনি হবে, আরো বেশি দিন থাকবে। ওটাকে রিফাইন করলে মিশ্রি হবে, আরো বেশি দিন থাকবে। মিশ্রিকে রিফাইন করলে সীতা মিশ্রি হলে পচার ভয় থাকে। ওই সীতা মিশ্রিটাই হচ্ছে মহাভাব। আমার একটু বসো না, এত উতাল পাতাল করছো কেন গো? যাদের দূরে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আস্তে আস্তে যাও। কৃষ্ণ কথা এখানে যে আমরা কবি গান গাই, দেখবেন এখানকার কবি গানে বেশি বাজে কথা কথা নাই। একদম পরিশুদ্ধ ভাবে আমরা চেষ্টা করি যাতে মানুষ কৃষ্ণ উন্মুখ হয় এবং তত্ত্বগুলো জানতে পারে। তাহলে ওই রস তো জ্বালালেন আপনি আগুন দিয়ে, এই প্রেমকে দিয়ে জ্বালাবেন। এই প্রেম জ্বালাতে হয় অনুরাগের আগুন জ্বেলে। এই অনুরাগের আগুনের যার যত দাহিকা শক্তি বেশি, অনুরাগের প্রগাঢ়তা যার যত বেশি, তার প্রেম ভাব থেকে মহাভাবে তত তাড়াতাড়ি পৌঁছে যায়। অনুরাগটা কি? একটা লক্ষ্যে থাকা। আমি কাকে চাই? শ্রীকৃষ্ণকে চাই। পার্থিব জগতের আর কিছুর আকাঙ্ক্ষা আমার নাই। আমি তার সঙ্গেই থাকবো যে আমার কৃষ্ণ ভাবনা অন্তর্ষণ করে দেবে।
সাধু সঙ্গ। যখন নিজের কর্মজীবনে আমি পাচ্ছি না আমার ভাবের মানুষ, তখন নিজের সঙ্গ আমি নিজেই করব। হৃদয় মন্দিরে রাধা ধরিয়া বসে আমি আরতের ঘরে থাকবো, আবার কাজও করব। সে কাজ হবে আসক্তি শূন্য অবস্থায়। অনুরাগ নিয়ে থাকবো আমি, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। অর্থ লাগবে সাধুসঙ্গ করতে, তাই বলে অন্যায় ভাবে অর্থ উপার্জন করব না, সৎভাবে, সততা নেই, উদ্দেশ্য মহৎ থাকবে। আমার একই লক্ষ্য থাকবে, আমি তাকে চাই। এক গুরুদেবের কাছে এক ভক্ত দীক্ষা নিয়েছে, যুবক ছিল। বলছে, বাবা আমি কৃষ্ণ দর্শন করব। পাবে বাবা, প্রেমময়ী রাধারানীর যেদিন কৃপা হবে সেদিন কৃষ্ণ তোমায় দেখাবে। বাবা রাধারানী, হ্যাঁ রাধারানী 16 কলায় পূর্ণা, ফুলের চার, ফলের চার, পশুর চার, পাখির চার, জবা পাদ তিল ফুল নাসা পদ্ম গন্ধ চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ শ্রীফল যুগল স্তন রাম রম্ভাল দারিম্ব দন্ত বীজ অষ্ট বিম্ব চার পরিবার হরি রাখিব কপিল পুচ্ছকে সিংহপতি দেখিয়া বিমুগ্ধ ঋষিকে খঞ্জন গমন বিধিনী গণ্ড যুগমালা কিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। এটা রাধারানী বহিরঙ্গীয় রূপ আর অন্তরে মহাভাব স্বরূপিণী। কৃষ্ণকে পাবে কৃপা করলে রাধারানী। গুরুদেব যে রূপ বর্ণনা করেছে, রূপ মনে মনে ছবি এঁকে দিয়েছে। বলছে দিনে 3 বাড়িতে ভিক্ষা করবে, যেটা পাবে তার সেবা করে প্রসাদ পাবে। গাছতলায় একটা কুটিরে বাস করে। ভিক্ষা করতে জমিদার বাড়িতে গেছে। জমিদারের একটা যুবতী মেয়ে, তার মধ্যে শ্রীমতী রাধারানী কয়েকটা কলা আছে। অনেক নারীদের মধ্যে থাকে, যেমন করিকর হরিণাক্ষী, বলে না হরিণের মতো টানা টানা নয়ন। আগে টানা টানা না থাকলেও কাজল করত, টেনে দিত। এখন তো মায়েরা কাজল কম করে। হরিকর হরিণাক্ষী কপিল তুচ্ছ কেশ, থাক 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 কেশ। ঝট করে যুবতী মেয়েটাকে দেখে ভাবছে আমার রাধারানী কি, ও তো ভাবে আছে। মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা ও বাবা, ওই ভিখারি ওই বৈষ্ণব যুবক ছেলেটা মোটেই ভালো না, আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, দেখো। জমিদার
পাইপ পেদা পাঠিয়ে এমন পেদানো পেদিয়েছে, কেটে ফেটে গেছে, ফুলে গেছে। ও গুরুদেবের কাছে গেছে, কি হচ্ছে? বলে বাবা, আমি মনে হয় জীবন্ত রাধারানী দেখেছিলাম। আমি তাই তাকিয়ে তাকিয়ে সে রূপ ও লাবণ্য, রূপ ও মাধুর্য আমি দর্শন করছিলাম, তাই আমাকে মেরেছে। আচ্ছা, রূপটা তোমার মনে আছে? হ্যাঁ। যাও ওই কুটিরে তোমাকে আর ভিক্ষা করতে হবে। বহির্বাস দিয়ে সারা দেহটা ঢেকে নিয়ে ওই রূপেরই মধ্যে তুমি ডুবে থাকো। তোমার সেবার ব্যবস্থা আমি করব। ওই রূপের মধ্যে ডুবে আসছি। আরো পেট মাসখানেক যখন কেটে গেছে, ওই যুবতী মেয়েটা বাবার কাছে গিয়ে কেঁদে ফেলেছে, বাবা আমি অন্যায় করেছি জানো, ওই ছেলেটার চাহনি খারাপ ছিল না, ও না কাকে যেন খুঁজছিল, মনে হচ্ছিল আমার মধ্যে কাকে যেন খুঁজছিল, বাবা আমি অন্যায় করেছি, ওকে মার খাইয়েছি, আমি ওর কাছে ক্ষমা চাইব, ওকে খুঁজে এনে দাও বাবা, আমি ওর কাছে ক্ষমা চাইব। কি বলছিস? সেদিন তোর কথায় যাকে পেটালাম, আজকে তুই তাকেই চাইছিস ক্ষমা চাইবি? এই দেখো তো কোথায় আছে এই ভিখারি, কোথাও আর পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ওই সাধুর আশ্রমে গেছে, ওর গুরুর আশ্রমে গিয়ে বলছে এরকম এক ভিখারি, যুবক বৈষ্ণব, জমিদার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল, তার মেয়ের কথায় সেখান থেকে তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়েটাই এখন বলছে অন্যায় করেছে, আপনার জানা আছে এরকম? হ্যাঁ আমি জানি, ওই গাছতলায় কর্ণকুটিরে আছে। ওরা দেখে জমিদারের কাছে গিয়ে ডেকে ডেকে কর্ণকুটিরে থাকে গাছতল। জমিদারের মেয়ে বলছে আমাকে নিয়ে এসেছে, ওর তো বহির্বাস দিয়ে সর্বঙ্গ ঢাকা, গিয়ে ডাকছে আমি এসেছি, তুমি যাকে দেখতে চেয়েছিলে, ছোট বাজা তুমি যাকে দেখতে চেয়েছিলে আমি এসেছি, বেহালাটা একটু কমিয়ে দিন তো, মনিটরটাই বেহালা, আমি এসেছি। হে বৈষ্ণব, তুমি যার দিকে তাকিয়েছিলে আমি এসেছি, একবার মুখ তোলো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে দেখো প্রাণ ভরে। ও ভেতর থেকে উত্তর দিচ্ছে তোমাকে আর আমার দরকার নেই, যাকে দেখে আঘাত খেতে হয় আমি আর তাকে দেখতে চাই না, আমি তাকে আমার হৃদয় মন্দিরে